দেশি চিকিৎসায় একমাত্র ভরসা হাতে গোনা কয়েকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। তবে গুরুতর অনেক রোগীরই চিকিৎসা হয় না ঢাকার বাহিরে। তাই অনেকটা বাধ্য হয়েই সারা দেশ থেকেই রাজধানীতে ছুটে আসেন সেবা প্রত্যাশীরা। এতে ভোগান্তি যেমন বাড়ে তেমনি বাড়ে ব্যয়ও। টাকা ছাড়া নড়ে না কেউ সরকারি হাসপাতালে, এমন অভিযোগ নিত্যদিনের। হাসপাতাল সেবা নিতে পড়তে হবে দালালের খপ্পরে, গুনতে হবে বাড়তি টাকা। অ্যাম্বুলেন্স, ট্রলি বাণিজ্য থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত যেতে নিঃস্ব হয়ে যান রোগীর স্বজনেরা। এ যেন গরিবের জন্য মরার উপর খরার ঘা। এরপরও কিছুই করার নেই। নিয়তির নির্মমতায় বন্দি চিকিৎসা সেবা। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা পরিকল্পনা তৈরি হয়নি। এদেশের মানুষের সংখ্যা অনুপাতে কতজন চিকিৎসক, কতজন নার্স, কতজন টেকনোলজিস্ট দরকার, সেই অনুপাতে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরি করা হয়নি। পূর্ণাঙ্গ পরিকল্পনা অনুযায়ী কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা হবে তার একটি ধাপে ধাপে পথ নকশা এবং মানুষকে সেবা দেওয়ার ক্ষেত্রটি উন্নয়নের জন্য কিভাবে নিয়ে যাওয়া হবে সেই ব্যাপারটি নির্দিষ্ট হওয়া দরকার। বরাবরের মতো চলতি বাজেটেও স্বাস্থ্য খাতে দেওয়া হয়নি গুরুত্ব। চিকিৎসা খাতে ব্যয় হয়েছে বরাদ্দের 4%-এরও কম। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।